ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। আর এদিকে না শুধুই ফুল, অম্বুবাচী চলছে না, যেটা বললাম আমি সেটার উল্টো বলতে চাই। এর ফলে আমি জানতে পারলাম যে গাছগুলোতে এত এত ফুল হয়। আসলে আমাদের মর্নিং ওয়াক আসতে একটু দেরি হয়, তো ততক্ষণে গাছও ফাঁকা হয়ে যায়। আর এইদিকে গাছগুলো ফুলে ফুলে ভরা। এই ফুলটা কতদিন পর দেখলাম, এই ফুলটা বাটি ফুল। আমরা তো কাঞ্চন ফুল বলি। মিনি এটা খেলে কি হবে? পেটটা ঠান্ডা রাখবে। সকাল সকাল গ্লুকন ডি। গুড মর্নিং ফ্যামিলি। বার্থডে ব্লগগুলোর একের পর এক রূপার এডিটিং, মায়ের অম্বুবাচী, তার মধ্যে আমার শরীরটাও বিগড়েছে। বলা কওয়া করছিলাম কি একদিন ব্লগ কি অফ দেবো, তারপর মনে হলো না হলে সারবই না। গাছগুলো আছে না, এইগুলোর জলগুলোকে আজকে আমি পাল্টে দেবো। এই যে শিকড় বেরোতে শুরু করে দিয়েছে, এটার কিছুই হয়নি। অনেক জায়গায় দেখলাম না, কেউ কেউ বলছে এটা 2.5 থেকে 3 মাস টাইম লাগে। আজকে মর্নিং ওয়াক থেকে ফেরার পথে না অনেকগুলো গাছকে সকাল চুরি করে কিন্তু আবার এনেছি। সেই একই কথা বললে ফেরত দিয়ে আসবো। কস এসে গেছে না একটা জলে, অনেকদিন মনে বদলানো হয়নি। আজকে আমার মাথায় ঢুকেছে এই ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করব। কি করে মুখস্থ করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই যে মায়ের সকালের টিফিন। মা এখন থেকেই ভাল লাগছে না? একদিন আরে দূর বাবা, বারণ করলাম করতে। এবার না এই দেয়ালের ডেকোরেশনটাকেও খুলে ফেলতে হবে। মানে রাতে ঘুমিয়ে আছি, এক এক করে বেলুন ফাটছে, মনে হচ্ছে কি হলো রে। ও ঘর থেকে, মানে রুম্পা যে ঘরে এডিটিংটা মেনলি করে, 2-3টে বেলুন ফাটছে, একবার করে বলছে কি হচ্ছে বলো তো। সো নামিয়ে ফেলি। টিফিন এখানে সকাল সকাল সায়ন এসে হাজির হয়েছে মাকে অম্বুবাচীর খাবার দিতে। কেন এসব করতে যাস বলতো? কিছু বলার নেই, ওই করেছে, ওর মা নয়। এটা তো মোটামুটি ভালোই পরিষ্কার করে ফেলেছি, কিন্তু বোঝা যাচ্ছে না। চলো এবার ওই ঘরে। ও বাবা, এ কোথা থেকে আমি শুরু করব? তাড়াতাড়ি চলে আসিস। কি জানি, শুধু এইটুখানি প্রার্থনা কর যেন আগে কাজটা হয়ে যায়। আমি আর ব্যাংকে যেতে পারছি না। কাজ নিয়ে বেরিয়েছি, আগের দিন ব্যাংকের কাজটা হয়নি, তোমরা তো জানোই। তার উপরে না রুম্পার অ্যাডমিটটাও এখনো তোলা হয়নি। অ্যাকচুয়ালি ও চাইছিল বিদ্যানগর গিয়েই অ্যাডমিটটা তুলতে। সামনের সাইবার ক্যাফেটাকে একবার দেখি, না পেলে তো ওখানে যেতেই হবে। কিন্তু জার্নিটা তো অনেকটা, তার উপর এক্সাম, তার থেকে একটু বাড়িতে পড়লে কাজ দেখবে। কথা হচ্ছে খোলা আছে কি?
এখানে কাজ হলো না, অনেক ভিড়, চলো ব্যাংক থেকেই ঘুরে আসি, ফেরার পথে আরেকবার আসবো। আরে ঠিক আছে, ফোনটা দেখো না। আরে এই গরমকালগুলো না আসাই ভালো। আগের বারে গরমকালে আমার ফোনটা গিয়েছিল, এবারে ওরটা। আরে ঠিক আছে তো, দেখলি তো এই যে ফোনটা, বুঝতে পারছো ওর হাত থেকে পড়ে পুরো চুরমার হয়ে গেছে, উপরের গ্লাসটা ফেটে গেছে। যাই হোক, আপাতত টেপ মেরে দিয়েছি, জানি না কতদিন এইভাবে থাকবে। কিছু বক্তব্য? ও কিছু বলতেই বা এসে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আর আমাকে যখন বলেছে, আমি বলছি মানে ফোন এনে ছাতুর শরবত খা। আরে ঠিক আছে, ফোনটা চলছে তো, বলছে একটা নতুন ফোন কিনে নেবার। মানে ব্যাপারটা যে এই রকম দাঁড়িয়ে যাবে না, আমি কোনোভাবেই বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি আমার হাত থেকে না নিয়মিত ফোন পড়ে, যখন ধরো আমি মর্নিং ওয়াকেও যাই, অধিকাংশ সময় আমি রুম্পার ফোন হাতেই নেই না, যে তোর ফোন তুই ধর বাবা, আমার হাত থেকে পড়বে। আর আমার ফোন না মানে মোটামুটি আমার হাতে থাকে কম, পড়েই বেশি যায়। যখন ওদিকের বাড়িতে থাকতাম তখন তো মানে দিনে 3-4 বার করে পড়তো, আর এই ঘরে আসা থেকে না ফোনটা একটু পড়া কমেই গিয়েছিল। এমনও হয়েছে মানে আমি কোলে রেখেছি, দরাম করে উঠে বললাম, ফোনটা গেল নিচে। কোনো দিনই না আমার ফোনে একটা আঁচড় পর্যন্ত আসেনি। মানে যত ফোন আমার খারাপ হয়েছে সমস্ত অন্য কারণে হয়েছে। আর আজকে জাস্ট রুম্পা কল করেছিল, ফোনটা ব্যাগে ঢোকালাম, ফোনটা ব্যাগে না ঢুকে রাস্তায় পড়লো। আর আমি না যখন তুললাম যেন দেখলাম কিচ্ছু হয়নি, জাস্ট একবার এরকম করে হাতটা দিলাম, সঙ্গে সঙ্গে ওপরটা ছেড়ে গেল। সেই মুহূর্তে না আমি পুরো থরথর করে কাঁপছি, কি করবো রে বাবা, কিচ্ছু বুঝতে পারছি না। আর এই ফোনটা আমার এত ট্রাভেল দিচ্ছে সত্যি। তো আগের গরমে আমার ফোনটার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, এই গরমে এর ফোনটা, মানে আমরা কি সারা বছর বছর ফোনই কিনবো শুধু? আর আমি না ওই শখ থেকে বেরোতেই পারছি না। চোখ দেখলেই বুঝতে পারবে। মোটামুটি ফোনটা এখনো পর্যন্ত চলছে, বাট ওই দিকের ওই রকম ভাবে হ্যাজার হয়েছে, আর মানে প্রবলেম দেবে না। আমি না কিছুতেই বুঝতে পারছি না, আমি ফোন মানে ব্যাক কভারটা কি লাগালাম। নর্মালি যতদিন ব্যাক কভারটা ছিল না, আমি ফোনটাকে খুব আতুপুতুতে রেখেছিলাম, বাট এ যা হয়ে গেল। ওই দিকের ফোনটা কানে ধরলে না আমার খালি মনে হচ্ছে চুলের সাথে জড়িয়ে যাবে আর ওইগুলো বেরিয়ে আসবে। টেপটা তো লাগিয়ে দিয়েছে, আপাতত তো ঠিকই চলবে কিছুদিন। আমি কিছুতেই না মিলাতে পারছি না, আমার ফোনের সাথে এই রকম অভিজ্ঞতা একদম প্রথম থেকে তো এখনো পর্যন্ত 6-7টা ফোন গেছে বাবা, আমার হাতে বেশি যায়। আমার এখনো পর্যন্ত একটা ক্র্যাক পর্যন্ত কোনোদিন পড়েনি। আর সেম কারণেই নয়, আমার স্ক্রিন প্রোটেক্টারও লাগানো ছিল না। কথা বলতে তোমরা তো সবই জানো, ভিউজের অবস্থাও জানো। আর রিসেন্টলি রুম্পার জন্মদিনে আমরা কিছু জিনিসে ইনভেস্ট করে ফেলেছি, তো এখন তো আমি ফোন কেনার কথা ভাবতেই পারছি না। জোড়াতালি দিয়ে হলেও এই ফোনটাতেই আমাকে কিছুদিন অন্তত চালাতে হবে। ওর ফোনটাই ভিডিও শ্যুট হয়, বাট ওইভাবে তো হয় না। ধরো ও নাচের ক্লাসে চলে গেল, ওর আমি বাইরে গেলাম, যেমন ধরো আজকেই ব্যাংকে গিয়েছিলাম, ওর ঘরে এডিটিং করছিল বা নাচের রিহার্সাল করছিল, ওর পড়াশোনা করছিল। আমাদের তো দুটো ফোন প্রয়োজনই। চলো দেখা যাক কি করা হবে। আরে যাবে, খুব তাড়াতাড়ি নতুন ফোন একটা আসছে। বুঝতে পারছি না এই সময়গুলো আমাদের সাথে কি যাচ্ছে, মানে এইটুখানি খুশি, আর এত বড় মানে দুঃখ বলবো না, নানা মানে জীবনটা না নানা পরীক্ষার সম্মুখীন হচ্ছে। মানে আজই তার কিছুক্ষণ পরে একটা টুইস্ট দিয়ে দিচ্ছে। আর ধরো জন্মদিনের ব্লগগুলো আমরা যে আপলোড করব না, পেরে উঠছি না। একের পরে গিয়ে নাচের পরীক্ষা, এমএর সেমিস্টার, তার সাথে শরীর, মায়ের অম্বুবাচী, করবো কি। তবে ওই আর কি, জীবন যুদ্ধে জেতার নামই তো জলসাছি। দেখা যাক কত দূর আমরা এগিয়ে যেতে পারি। বাইরের ওয়েদার দিকে মনে হচ্ছে আজকে তো ঝমঝমিয়ে এলো বলে। বাপরে বাপ, ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে।
ঝাপটা আসছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে আজকে। যা আজকে ঘটলো, তারপরে খাওয়ার ইচ্ছে তো নেই বলাই ভালো। তার উপর মা তুমি এত কিছু রান্না করেছো, তুমি তো সেই খাবে না। এখানে আছে উচ্ছে আলু ভাজা, এটা তো পটলের যে তরকারিটা আমরা এখন বিশেষত পছন্দ করছি, আর ডাল। এই হচ্ছে মায়ের এখনের খাবার। কি আছে মা এখানে? আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা মুরগি, আম, দানাদার, কলা, চিড়ে, দই। দই মানে এইসব খেয়ে পুরো মানুষ কিভাবে থাকতে পারে? খেতে ভালোই লাগছে মা। দেখি এখনো খাওয়া শুরু করেনি। ভালোই লাগছে না, কি করবে? আমি চিড়ে খেতে পছন্দ করি। পর না কেমন খিদে খিদে লাগছিল, আসলে বাড়িতে কেকটা ছিল বলে মনে হয় খেয়ে নি। আজকে যাওয়া হবে না। কি গো মা, কেন এত বৃষ্টি এসে যাচ্ছে? আপরে বাপ, কি লাইট মেরেছে, বন্ধু তো তাকাতেই পারছে না। আর বলো না, আমার গলাটা কেমন ধরে গেল হুট করে, কি হলো কি জানি। কেমন লাগছে গলাটা একটু? খুব সুন্দর। নদীর ধারে তুই কি করতে হঠাৎ? কি খবর? তুই কি এইগুলো পুরাতে এসেছিস আজকে? টাকা ইনকাম করবি বলে আমার মনে হচ্ছে, তোর মুখটা দেখা যাচ্ছে না, এত লাইট পড়েছে হঠাৎ এখানে। আরে তুমি জানি তুমি এখন আসবে ওই জন্য। ব্যাপার স্যাপার না আমি বুঝতে পারছি না, সায়ন চিপস খাচ্ছে আজকাল। না তো সেই জন্যে। জানোই তো ফোনটা ওরকম হয়ে যাওয়ার পর থেকে মনটাও ভালো নেই। তার উপর কোনো কারণে আমি ঠিক বুঝতে পারছি না, কলেও জল আসেনি। গাছগুলো যে একটু জল দেবো না, মানে ওই গাছ নিয়ে যে ভুলে থাকবো আজকে, সেটাও হবে না। আজকে না বাগানে এসে এটা দেখলাম, এই কচু পাতাটা তো আমি এনেছিলাম, এখানের গুলো তো মারাই গেছে, বাট একটা ছোট্ট কচু পাতা আবার বেরিয়েছে। কালকের বানানো দইটা পারফেক্ট সেট হয়েছে। ও মা কি খাচ্ছ? চিড়ে ভাজা। ভেঙে গাছটা জানিস মরে গেল। হ্যাঁ, এই 2 নম্বরটা মানে তাতের বই ওপেনিং হচ্ছে আজকে। রাতে খাচ্ছি সোয়াবিনের তরকারি, তার সাথে কলা দিয়ে রুটি।